এক, রাস্তা থেকে কষ্টদায়ক কোনো কিছু পড়ে থাকতে দেখলে সরিয়ে ফেলা। দুই, কোনো খুশির সংবাদ শুনলে সেজদা শুকরিয়া আদায় করা। তিন, কোনো ভুল অন্যায় গুনাহ হয়ে গেলে 2 রাকাত সালাতুত তওবা পড়া। চার, কোনো ভুল হয়ে গেলে একটু দান দক্ষিণা করে প্রায়শ্চিত্ত করা, মুখে শুধু তওবা না কিছু দানও করা। পাঁচ, কোন একটা মজলিসে বসে আছেন, কোথাও বেশি আছেন, বেশি বেশি ঘন ঘন ফাঁকে ফাঁকে ইস্তেগফার পড়া, আস্তাগফিরুল্লাহ অতব পড়া। ছয়, ওসিয়ত লেখার মতো কিছু থাকলে পরিবার পরিজনকে সম্বোধন করে ওসিয়তনামা লিখে রাখা, মৃত্যুর আগে আগে, প্রয়োজনে কদিন পর আপডেট করবেন। সাত, এশার পরে দ্রুততার সাথে তাড়াতাড়ি ঘুমায় পড়া, দেরি না করা। আট, এশার নামাজ একটু বিলম্ব করে পড়া, এশার আগে খানা খেয়ে ফেলা। নয়, সম্মানিত 4 মাস জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4 মাসকে সম্মান দেওয়া, অর্থাৎ সম্মান, এই 4 মাসে গুনাহ থেকে বাঁচার বিশেষ চেষ্টা করা, রুটিন ইবাদতগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করা। 10, মুহররম মাসে নফল রোজা 2-4টা হলো রাখার চেষ্টা করা। 11, বৃষ্টি হলে মাঝে মধ্যে গায়ে একটু বৃষ্টির পানি লাগানো। 12, মসজিদে ঢুকার পর 2 রাকাত নামাজ পড়া, ওযু করার পর 2 রাকাত নামাজ, তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ পড়া। 13, ব্যবসায়ীরা কোনো কিছু বেচার পরে ফেরত নেওয়া, আল্লাহকে খুশি করার জন্য, এটা সুন্নাহ হারিয়ে যাওয়া। 14, সালাম শুধু পরিচিতদেরকে না দিয়ে বরং পরিচিত দেওয়া, পাশাপাশি অপরিচিত অচেনা মানুষকেও কি দেওয়া, সালাম দেওয়া। 15 নম্বর হলো মিসওয়াক বেশি বেশি করা, অধিক পরিমাণে করা, একটু পর পর মিসওয়াক করতে থাকা। 16 নম্বর হলো আজানের জবাব দেওয়া, মুয়াজ্জিন যে আজান দিবেন সেটার জবাব দিতে থাকা। 17 নম্বর হলো তাহাজ্জুদের নামাজ আদায় করা, মাঝে মধ্যে হলেও ভোর রাতে তাহাজ্জুদের নামাজ অন্তত পড়া। আর ভোর রাতে পড়তে না পারলে এশার পরে হলো 2 রাকাত করে তাহাজ্জুদের নিয়তে পড়ে ফেলবেন, সেটাতেও আপনি সওয়াব পাবেন। 18 নম্বর হলো সালাতুদ দুহা বা চাশতের নামাজ আদায় করা। 19 নম্বর হলো যে কোনো কাজ করবেন পরামর্শ করে করা। 20 নম্বর হলো বাসা থেকে দূরে কোথাও যাওয়ার সময় 2 রাকাত নামাজ পড়া। 21 নম্বর সুন্নাহ, যেটি আমাদের সমাজ থেকে অনেকটা হারিয়ে গেছে, সেটি হলো আপনার সালাম দেওয়া, বাচ্চাদেরকেও কি দেওয়া, সালাম দেওয়া, ছোট বাচ্চাদেরকেও সালাম দেওয়া। 22 নম্বর সুন্নাহ হলো ইফতার তাড়াতাড়ি করা, সাহারি দেরিতে করা। 23 নম্বর সুন্নাহ হলো দোয়ার মাধ্যমে শেফা গ্রহণ করা, অসুখ বিসুখ হলে কোরআন থেকে দোয়া দ্বারা কি করা, আরোগ্য লাভের চেষ্টা করা। 24 নম্বর সুন্নাহ হলো সকালে ফজরের পরে না ঘুমানো। 25 নম্বর সুন্নাহ হলো কোনো খাবার পড়ে গেলে সে খাবার তুলে খাওয়া। এবং 26 নম্বর সুন্নাহ হলো সফর থেকে ফিরে আসার পর মসজিদে, বাসার এলাকার মসজিদে 2 রাকাত নামাজ পড়ে তারপরে বাসায় যাওয়া। 27 নম্বর সুন্নাহ হলো মাঝে মধ্যে খালি পায়ে হাঁটা। 28 নম্বর সুন্নাহ হলো মুস্কি হাসা, বিশেষ করে মানুষের সাথে যখন কথা বলবো, সাক্ষাৎ হবে, হাসি মুখে মানুষের সাথে কথা বলা। এবং 29 নম্বর সুন্নাহ হলো নিচের দিকে নামার সময় সুবহানাল্লাহ আর উপরের দিকে ওঠার সময় আল্লাহু আকবার বলা। আর 30 নম্বর সুন্নাহ হলো কাউকে ভালোবাসলে তাকে গিয়ে বলে দেওয়া যে আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, এতে তাকে শোনাই দেওয়া সুন্নাহ। 31 নম্বর সুন্নাহ হলো ঘুমানোর সময় ওযু করে ঘুমানো। 32 নম্বর সুন্নাহ হলো কিবলার দিকে থুতু না ফেলানো। 33 নম্বর সুন্নাহ হলো খাওয়ার পরে আঙ্গুল চেটে খাওয়া, প্লেট তো অবশ্যই চেটে খাওয়া। 34 নম্বর সুন্নাত হলো সাহারির সময় খেজুর খাওয়া। আর 35 নম্বর সুন্নাহ হলো পাত্রের বাইরে পানি পান করলে বাহিরে নিঃশ্বাস ফেলা, পাত্রের মধ্যে নিঃশ্বাস না ফেলা। 36 নম্বর সুন্নাহ হলো কোনো আশ্চর্যজনক কিছু দেখলে, অভিভূত হলে সুবহানাল্লাহ এবং আল্লাহু আকবার পাঠ করা। 37 নম্বর সুন্নাহ হলো বাচ্চাদেরকে সন্ধ্যার সময় বাসার বাইরে না বের হতে দেওয়া, বিশেষ করে সূর্য ডুবার সময়। এবং 38 নম্বর সুন্নাহ হলো শুক্রবারে রাতে এবং দিনে, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত আর শুক্রবার সারাদিন বেশি বেশি দুরূদ পাঠ করা নবীজির প্রতি। 39 নম্বর সুন্নাত হলো পেট পরিপূর্ণ করে না খাওয়া, কিছুটা খালি রেখে তারপরে ওঠা। 40 নম্বর সুন্নাত হলো যা বাচ্চা জন্মগ্রহণ করার পর নবজাতকের কানে, ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া। এর বাইরেও আরো বলেছি চান্দ্র মাসের 13, 14, 15 এই দিনগুলোতে কি করা, রোজা রাখা, আরো সুন্নতের কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই হারানো সুন্নতের সবগুলো সুন্নতকে আমাদেরকে আমল করা, আমাদের পরিবারের মধ্যে প্রতিষ্ঠিত করা, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা, সর্বত্র প্রচার করার তৌফিক দান করুন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা।